আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা অনেকেই হয়তো জানি না যে সমুদ্রের ভেতরে ঢেউয়ের উপর ঢেউ রয়েছে, অর্থাৎ ঢেউয়ের স্তর রয়েছে, এমনকি অন্ধকারের স্তর রয়েছে। সমুদ্রের একদম নিচের যে অংশটি সেটি পুরোপুরি অন্ধকার, কিন্তু মানুষ এটি একসময় জানতো না। 1870 সালের দিকে চ্যালেঞ্জার এক্সপিডিশন নামে একটি অনুসন্ধানী দল, একদল গবেষক সমুদ্রের একেবারে নিচে চলে যান এবং তারা দেখেন যে অন্ধকারের লেয়ার রয়েছে, স্তর রয়েছে এবং সমুদ্রের নিচের অংশটি সম্পূর্ণ অন্ধকার। তো এটি ঊনবিংশ শতাব্দীর আগে বিজ্ঞানীরা জানতেন না। এটি আবিষ্কার হয়েছে ঊনবিংশ শতাব্দীতে। ডুবুরির পোশাক পরে মানুষ কিছু দূর নিচে যেতে পারে, এমনকি সাঁতার কেটেও 40 ফুট নিচ পর্যন্ত মানুষ যেতে পারে, কিন্তু সমুদ্রের নিচের অংশে যাওয়া স্বাভাবিকভাবে সম্ভব নয়। তাই ঊনবিংশ শতাব্দীর আগে মানুষ এটি জানতো না। তো এখন আমরা জানতে পেরেছি যে 200 মিটার নিচে গেলেই প্রায় অন্ধকার হয়ে যায় এবং 1000 মিটার নিচে সম্পূর্ণ অন্ধকার। আশ্চর্যের ব্যাপার হলো, কোরআনের সূরা নূরের 40 নম্বর আয়াতে এই তথ্যগুলো দেওয়া হয়েছে। সেখানে অবিশ্বাসীদের কথা আল্লাহ বলছেন এবং তিনি এটাও বলছেন যে ঢেউয়ের উপরে ঢেউ, সমুদ্রের পানিতে, সমুদ্রে যে ঢেউয়ের উপর ঢেউ রয়েছে, ঢেউয়ের স্তর রয়েছে, এটি আল্লাহ বলছেন। এবং অন্ধকারের পর অন্ধকার, অন্ধকারের যে স্টেজ, যে লেয়ার রয়েছে, স্তর রয়েছে সমুদ্রের নিচে, সেটিও আল্লাহ বলে দিচ্ছেন। 200 মিটার নিচে অন্ধকার হয়ে যায়, 1000 মিটার নিচে আরো বেশি অন্ধকার, পুরোপুরি অন্ধকার হয়, অর্থাৎ অন্ধকারের স্টেজ রয়েছে। এবং এই আয়াতে অন্ধকারের স্তরের কথা বলা হয়েছে। এবং এই আয়াত যদি আপনারা দেখেন, যদি অনুবাদ করেন, এখানে এটাও বলা হয়েছে যে কেউ যদি হাত বের করে সে তা প্রায় দেখতেই পায় না। অর্থাৎ আপনি সেখানে গিয়ে হাত বের করলে সেটা প্রায় দেখতেই পাবেন না, অর্থাৎ সেটি সম্পূর্ণ অন্ধকার। এই তথ্যটি কোরআনে 1400 বছরের বেশি সময় আগে উল্লেখ করা হয়েছে। তো এটি খুবই আশ্চর্যজনক এবং আমাদের জন্য শিক্ষামূলক। আসসালামু আলাইকুম।